সত্যিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, আসুন কিভাবে আমরা জনগণের স্বপ্নকে, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেব, তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করি। আগামী নির্বাচন কেবল একটি সরকার গঠনের নয়, সরকার গঠন অবশ্যই প্রয়োজন। আগামী নির্বাচনের প্রধান দিক হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য এই নির্বাচন হবে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার জন্য নির্বাচন হবে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, তার আইন সংস্কার করার জন্য নির্বাচন হবে। কাজেই ওই নির্বাচন যদি সুনির্দিষ্টভাবে ওই সংস্কার সভা নির্বাচন না হয়, তাহলে জনগণের কাছে এই ভরসা আসবে না যে এইটা কি ধরনের নির্বাচন হচ্ছে। আমাদেরকে এই ন্যূনতম জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে, তাহলে জনগণের মধ্যে তাদের স্বপ্ন ভঙ্গ করবে। কাজেই গণসংহতি আন্দোলন, আমরা আমাদের মঞ্চ গণতন্ত্র মঞ্চ, আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক শক্তির মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করতে চাই, যাতে করে এই রাজনৈতিক রূপান্তর জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারে। আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা চৈতন্য, তাকে ধারণ করার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আগামী পুরো নির্বাচন প্রক্রিয়ায় এই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয়, তার জন্য সংগ্রাম অব্যাহত রাখুন। অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাই, আপনাদের কাজ এই সমস্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা, এমন কোনো ধারণা তৈরি যাতে না হয়, এমন কোন অবস্থা তৈরি যাতে না হয়, এমন কোন অবস্থা যাতে তৈরি না হয়, যাতে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। রাজনৈতিক প্রক্রিয়ায় সন্দেহ সৃষ্টি হলে, বিভাজন সৃষ্টি হলে আমাদের এই অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে। কাজেই রাজনৈতিক শক্তি সময়ের মধ্যে ঐক্য ধরে রাখা, আস্থা ধরে রাখা, সেটা অন্তর্বর্তী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বিরাজনীতিকরণ, কাউকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া, এই ধরনের যে ইতিহাস বাংলাদেশে আছে, বাংলাদেশের জনগণ অভ্যুত্থান করে এই সমস্ত ষড়যন্ত্রমূলক রাজনীতির কবর রচনা করেছে। এই বাংলাদেশে আর কোন ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে সমস্ত শক্তির মধ্যে এই জায়গা নিশ্চিত করতে হবে, এই আস্থা তৈরি করতে হবে যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে যাবে এবং সেটা সকলকে নিয়ে এগিয়ে যাবে। সকলের ঐক্যমত্যের ভিত্তিতে, ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বাংলাদেশে আগামী নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হবে।